নাও, এই ফুলটা তুমি বাড়িতে গিয়ে নিয়ে রোপণ করে দিবে। রোপণ করে তুমি যা চাইবে তাই পাবে। নেল পালিশ নিবে গো, নেল পালিশ, রং বেরঙের নেল পালিশ। কোথায় গেলে দিদিরা, বাচ্চারা? নিয়ে যাও, নেল পালিশ আছে, নেল পালিশ। কি রে মাটিয়া, তুই কি নেল পালিশ নিবি? কাকিমা, আমার কাছে তো নেল পালিশ অনেক ভালো লাগে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। তুমি একটু দাঁড়াও, আমি মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসি। যা রে মাটিয়া, একটু তাড়াতাড়ি আসিস। ও মা, নেল পালিশ ওয়ালি কাকিমা এসেছে, নেল পালিশ বিক্রি করছে। আমি একটা লাল রঙের নেল পালিশ নিব, আমাকে টাকা দাও না মা। তুমি তো জানো আমার নেল পালিশ অনেক ভালো লাগে, দাও না মা কিছু টাকা, আমি একটা নেল পালিশ কিনবো। মারে, আমি তো এখানে কাজে এসেছি, টাকা নিয়ে আসিনি। তবে ঘরে কিছু জমানো টাকা আছে, সেখান থেকে তুই 50 টাকা নিয়ে একটা নেল পালিশ কিনে নে রে মা। এরপর টিয়া ঘর থেকে টাকা নিয়ে এসে নেল পালিশ ওয়ালি কাকিমার কাছে চলে আসে। কাকিমা, এই নাও টাকা, আমাকে একটা নেল পালিশ দাও তো। হ্যাঁ রে মাটিয়া, তোর কোন রঙের নেল পালিশ পছন্দ আমাকে একটু বল, আমি তোকে সেটাই দিব। কাকিমা, আমার তো লাল রংটা খুব পছন্দ, তুমি আমাকে লাল রঙেরই একটা নেল পালিশ দাও। আহা কি আনন্দ আকাশে বাতাসে, কি যে মজা লাগছে আমার। আজ গোসল করে নতুন জামা কাপড় পরে আমি হাতে আর পায়ে নেল পালিশ দিব। কি যে মজা লাগছে আমার। কি রে টিয়া, তোকে আজ এত খুশি লাগছে কেন? গান গেয়ে তো গলাটা একেবারে ফাটিয়ে দিচ্ছিস, তাই এত খুশি কেন? আজকে আমি অনেক খুশি, আজকে আমি আমার পছন্দের একটা লাল রঙের নেল পালিশ কিনেছি, এই জন্যই তো গোসল করছি। গোসল করে সুন্দর করে সেজে গুজে নেল পালিশ লাগাবো। আরে আরে, তাই তো দেখছি, নেল পালিশটা তো খুব সুন্দর। আচ্ছা, তুই তো পানিতে গোসল করছিস, তুই কি পানিতে ডুব দিতে পারিস? তা দেখি তো, একটু ডুব দিয়ে দেখা তো আমাকে। এই তো দেখো, আমি ডুব দিতে পারি। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, আর টিয়া তো ডুব দিয়েছে। আমি বরং নেল পালিশটা নিয়ে এক্ষুনি চলে যাই। আরে, মুন্নি কাকিমা কোথায় গেল? আর আমার নেল পালিশটাই বা কোথায় গেল? তাহলে কি কাকিমা আমার নেল পালিশটা নিয়ে পালিয়ে গেল? মা, ও মা, মুন্নি কাকিমা আমার লাল রঙের নেল পালিশটা নিয়ে গেছে, এখন আমি কি করব? তুমি এক্ষুনি মুন্নি কাকিমার বাড়ি গিয়ে আমার নেল পালিশটা নিয়ে আসো। আমি কি করব, আমার নেল পালিশটা নিয়ে গেল। আচ্ছা মা, তুই আর কাঁদিস না, চল এক্ষুনি মুন্নি বাবির বাড়িতে যাই। আহ, কি যে আনন্দ লাগছে আমার। আজকে এতদিন পরে কত সুন্দর একটা নেল পালিশ চুরি করেছি। আজকে তো আমি 2 হাত 2 পা ভরে নেল পালিশ লাগাবো। এই টিয়াটাকে বোকা বানিয়ে আমি কি সুন্দর একটা জিনিস চুরি করতে পেরেছি। আহ, কি যে আনন্দ লাগছে আমার। মুন্নি বাবি কি বাড়িতে আছো? একটু বাহিরে আসো। কি রে সাফা, এইভাবে আমার বাড়িতে এসে ডাকাডাকি করছিস কেন? ডাকবো না তো কি করব মুন্নি বাবি? তুমি আমার এইটুকু মেয়ে নেল পালিশটা চুরি করেছো কেন? মেয়েটা আমার কখন থেকে কান্নাকাটি করছে, তাড়াতাড়ি নেল পালিশটা দিয়ে দাও বলছি। দেখ শেফা, আমার বাড়িতে এসে আমার নামে মিথ্যা কথা বলবি না বলছি। আমি কোনো নেল পালিশ আনিনি, আমার নামে মিথ্যা কথা কেন বলছিস? এইভাবে বাহানা করে লাভ নেই ভাবি, তুমি আমার মেয়েটা নেল পালিশ এনেছো, আর আমার মেয়ে কখনো মিথ্যা কথা বলে না। আর তুমি যে চুন্নি সেটা তো পুরো গ্রামেই জানে। তাড়াতাড়ি নেল পালিশটা দিয়ে দাও বলছি। ওরে শেফা রে শেফা, আমার নামে এত বড় মিথ্যা কথা বলছিস? আমি কোনো নেল পালিশ টেল পালিশ চুরি করে আনিনি। এক্ষুনি আমার বাড়ি থেকে যাবি, নাকি আমি লোক জড়ো করব? চল মাটিয়া, ওর সাথে কথা বলে কোনো লাভ নেই, ও নেল পালিশটা দিবে না। আরে যা যা। আরে মুন্নি, তুই তো দেখছি অনেক অভিনয় করতে পারিস। এইভাবে অভিনয় করলে তো তুই নিশ্চিত সিনেমায় চান্স পাবি। থাক মাটিয়া, আর কান্না করিস না, আমি কাজে যাই। কত দেরি হয়ে গেল কাজে যেতে। কাজ না করলে কিভাবে সংসারটা চলবে? তোর তো বাবা নেই,
কত কষ্ট করে আমাকে সংসারটা চালাতে হয়। এখনো তো কাজের টাকাটা পাইনি। মাস শেষে যখন টাকা পাবো তখন তোকে আমি একটা নেল পালিশ কিনে দিব। তবু তুই আর কান্না করিস না রে মা। তুই কান্না করলে যে আমার অনেক কষ্ট লাগে। তুই দেখিস মা, মুন্নি ভাবি একদিন না একদিন ঠিক ওর পাপের শাস্তি পাবে। মুন্নি ভাবি তো অনেক বড় চোর। ওর জন্য তো গ্রামের পশু পাখিরা অনেক কষ্ট পায়। সেই জন্য আল্লাহ নিশ্চয়ই ওকে একদিন শাস্তি দিবে। যে অন্যের জন্য খারাপ করে তার কখনো ভালো হয় না রে মা। তুই এখন বাড়িতে চলে যা রে মা, আর কান্না করিস না। এরপর টিয়া বাগানে চলে যায় ফুল তুলতে। আজকে আমার মনটা ভীষণ খারাপ, তাই কিছুই ভালো লাগছে না। তাই তো আমি কিছু ফুল নিয়ে বাড়িতে গিয়ে মালা গাঁথবো। টিয়া, টিয়া, কে ডাকে আমার? এই যে আমি, ফুলের রানী। তুমি আমাকে ছিঁড়ো না, আমাকে ছিঁড়লে যে অনেক কষ্ট পাবো। আমি তো ফুল ছিঁড়তে চাই না। কি করব বলো? আজকে যে আমার মনটা ভীষণ খারাপ, তাই এসেছি কিছু ফুল ছিঁড়ে নিয়ে মালা গাঁথবো বলে। ও আচ্ছা, কেন তোমার মন খারাপ শুনি? তারপর টিয়া ফুলকে সব কথা খুলে বলে। আহারে, তোমার সাথে তো দেখছি খুব অন্যায় হয়েছে। আচ্ছা দাঁড়াও, আমি তোমার মনটা এক্ষুনি ভালো করে দিচ্ছি। আমি তোমাকে একটা জাদুর ফুল দেব। এই নাও জাদুর ফুল। এটা তুমি বাড়িতে গিয়ে উঠোনে রোপণ করে দিবে, তাহলে তোমার অনেক ভালো হবে। এরপর টিয়া বাড়িতে গিয়ে উঠোনে ফুলটি রোপণ করে দেয় আর তার মাকে সব কথা খুলে বলে। এরপর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন ফুলের রানী এসে ফুলটি থেকে জাদুর নেল পালিশের গাছ বানিয়ে দেয়। মা, দেখো আমাদের উঠোনে কত সুন্দর একটা নেল পালিশের গাছ হয়েছে, আর গাছে কত রং বেরঙের নেল পালিশও ধরেছে। হ্যাঁ রে মা টিয়া, সত্যিই তো দেখছি ফুলটি থেকে কত সুন্দর একটা নেল পালিশের গাছ হয়েছে। টিয়া, তুমি খুব ভালো মেয়ে। এই জন্যই আমি তোমাকে জাদুর নেল পালিশের গাছটা উপহার দিলাম। তুমি এখন থেকে যত খুশি নেল পালিশ দিতে পারবে। তোমার যখন যেটা মন চাইবে তুমি তখন সেটাই দিতে পারবে। এই গাছ থেকে কখনো নেল পালিশ শেষ হবে না। আর তোমরা এইগুলো বাজারে বিক্রিও করতে পারবে। আর তখনই মুন্নি চুপি চুপি ফুলের রানীর সমস্ত কথা শুনে ফেলে। আরে আরে, এটা আমি খেয়ে দেখলাম কত নেল পালিশ, তাও আবার নানা রঙের নেল পালিশ। আমার তো সবগুলো নেল পালিশই লাগবে। আজকে তো আমি সবগুলো নেল পালিশই চুরি করে নিয়ে আসবো। আরে বাহ, কত সুন্দর নেল পালিশের গাছ। আমি কোনটা রেখে যে কোনটা নিব আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বরং সবগুলোই নিয়ে যাই। এই লোভী মুন্নি, খবরদার এই নেল পালিশের গাছের কাছে ভুলেও আসবি না, তাহলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। চলে যা বলছি। আরে, কে এসে কি বলে গেল? আমি তো কাউকে দেখতে পেলাম না। আমার নাকি ক্ষতি হবে, যাই তো দেখি। আ আমি জ্বলে গেলাম রে বাবা, আমি তো মরে যাচ্ছি। আ আমাকে কেউ বাঁচাও। কেমন লাগে? শুনলি না তো আমার কথা? নেল পালিশ চুরি করবি? কর এখন, বুঝ মজা এখন। মা, ও মা, মুন্নি কাকিমা এখানে শুয়ে আছে কেন? কি জানি মা, মুন্নি ভাবি এইভাবে এখানে পড়ে আছে কেন? আমি তো বুঝতে পারছি না রে মা, কি হলো? টিয়া, মুন্নি তার পাপে শাস্তি পেয়েছে। ও তোমার নেল পালিশ গাছ থেকে নেল পালিশ চুরি করতে এসেছিল, তাই তার এরকম অবস্থা। শুধু তোমার নয়, ও বনের সকল পশু পাখিদের সাথে অন্যায় করেছে, তাই আজকে ওর এই অবস্থা। যে অন্যের খারাপ করে তার সাথে কখনো ভালো কিছু হয় না। তুমি অনেক ভালো মেয়ে টিয়া, তুমি সবসময় ভালো থেকো আর গরিবদেরকে সাহায্য করো। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।